হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা দেখব হচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা 2017-18 ম্যাথ কোশ্চেনের ইন ডিটেল সলভের সেকেন্ড পার্টটা। আগের ক্লাসে হচ্ছে আমরা ফার্স্ট পার্টটা দেখছি, আজকে দেখবো হচ্ছে সেকেন্ড পার্টটা। তো আগের ক্লাসের ম্যাথগুলোতে যদি কোনো সমস্যা থাকে তাও বলতে পারো। আমি একদম ইল ডিটেলসেই ম্যাথগুলো দেখাই দিছি। কেউ যদি একদম বইয়ের ম্যাথ না করেও এই ক্লাসগুলো দেখতে থাকো, আমি অ্যাসিওর করতে পারি যে তুমি বুঝতে পারবা। কারণ একদম ডিটেলস থেকে বুঝাইতেছি, একদম ডিটেলস থেকে, যাতে যে কেউ তোমার, যারা অনেকে তো কলেজে ভালোভাবে পড়াশোনা করতেছো, আবার অনেকে দেখা যায় যে বই খুলতেছো না, তো তাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয়, তারা যাতে ইজিলি বুঝতে পারে, এই জন্য আমি একদম ইন ডিটেলসে ম্যাথগুলো সলভ করা দিতেছি। তো তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখবা, এবং কোনোটা যদি সমস্যা থাকে তাও তাও কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আমরা এই ম্যাথগুলো শুরু করে নেই। ম্যাথগুলোতে দেখি কি কি আছে। তো তোমাদের বলে নেই যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবা, কারণ হচ্ছে আমি প্রত্যেকটা তোমার সিকে রোডের যে হোল কোশ্চেন ব্যাংকটা পুরোটার সলভই আমি তোমাদের জন্য রেডি করে রাখতেছি। যেমন কুয়েট ভর্তি পরীক্ষা 2017-18 চলতেছে, 15-16টাও রেডি করে রাখছি, 16-17টাও রেডি করে রাখছি। এরপর হচ্ছে রুয়েট চুয়েটের কোশ্চেন ব্যাংক পাবা, তারপর ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও তোমরা পাবা। তো সবার জন্য শুভকামনা। আমরা ম্যাথ ক্লাস তাহলে এখানেই শুরু করি। তো প্রথম ম্যাথে দেখো কি বলা আছে, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ। এটা হচ্ছে 3 স্টার। এখন মানে অতিরিক্ত মনোযোগ দিয়ে তোমার ক্লাসটা শুরু করতে হবে, তাছাড়া এই ম্যাথটা বুঝবা না। এটা একটা 3 স্টার ম্যাথ এবং একটা ডিফারেন্ট টাইপের, মানে আগে কখনো আসে নাই আর কি। কুয়েটে আসছে, কুয়েটেই প্রথমবার আসছে, এরপর হচ্ছে বিভিন্ন জায়গায় আর কি রিপিট হইতেছে আর কি। মানে অনেক জায়গায় আসছে, বুটেক্সেও আসছে এটা, তারপর এমআইএসটিতেও আসছে, বুয়েটেও আসছে। তো ম্যাথ দেখো, ম্যাথে কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 6y মাইনাস 6 = 0 বৃত্তের এক্স = ওয়াই যেটি পরিধির যে কোনো বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে বলছে। তো আমি আগে তোমাকে একটা জিনিস বুঝাই যে ধরো আমি একটা বৃত্ত আঁকলাম, এই যে, হ্যাঁ, এটা একটা বৃত্ত আঁকলাম। তো যে জিনিসটা কি, যে জিনিসটা হচ্ছে বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তর একটা বিন্দু যেগুলা যে থাকে, সেই বিন্দুগুলোর একটা সংযোজক রেখা, যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখা। এই যে ধরো এটা একটা যায়, এই যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এটা একটা কি বৃত্তের সংযোজক রেখা, এটা একটা সংযোজক রেখা। তো আবার এটাও একটা জ্যা হইতে পারে, এখান থেকে এখানে একটা বিন্দুর সংযোগ রেখা, এবং এটা হইতে পারে কি বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্রগামী জ্যাই হচ্ছে কি বৃত্তের ব্যাস, মনে থাকবে, বৃত্তের কেন্দ্রগামী জ্যাই কি বৃত্তের ব্যাস। তো প্রথমে আগে বুঝাই যে আমি ধরো একটা বৃত্ত আঁকলাম, তো বৃত্তর মধ্যে আমি এতটুকু একটা জাস্ট দাগ দিয়ে রাখলাম, এটা কি কোনো জ্যা হবে? না, এটা কোনো জ্যা হবে না। এই যখন আমি এটা বর্ধিত করব সেইটাই না হচ্ছে এই বৃত্তের একটা জ্যা হবে। তো এই যে জ্যাটা আঁকলাম, এই জ্যাটা কোন কোন বিন্দুতে এই বৃত্তকে ছেদ করতেছে সেইটা আমাদের কি বের করতে হবে। সেটা কীভাবে বের করবো? এই বৃত্তের ইকুয়েশনে যদি আমরা এই জ্যাকে দ্বারা স্যাটিসফাই করি, তাহলে যে আমরা বিন্দুগুলো পাবো সেটাই হচ্ছে ওই বৃত্তের ছেদবিন্দু। ছেদবিন্দুটা কি, কোন 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 পয়েন্টে এই জ্যাটা কাট করতেছে। আমরা পড়ছিলাম না যে এই একটা সরলরেখা এবং এই আরেকটা সরলরেখা, প্রথম সরলরেখাকে দ্বিতীয় সরলরেখা, বা সেমি কথাই, দ্বিতীয় সরলরেখাকে প্রথম সরলরেখা কোন কোন বিন্দুকে ছেদ করে। তো প্রথমে হয়তো কি যে ax1 প্লাস by1 প্লাস c = 0, আর ax2 প্লাস by2 প্লাস c = 0। এখানে c1, এখানে c2। তো আমরা করতাম কি, প্রথম ইকুয়েশনের এই জায়গায় আমরা এক্সের জায়গায় আমরা এই যে এই এক্সটা পাইতাম, এই যে হোল ইকুয়েশন থেকে যে আমরা x2টা পাইতাম, সেই x2টা আমরা এখানে বসাই দিতাম। হোল ইকুয়েশন থেকে যে আমরা x2টা x1 যে যদি আমরা পাই, x1-এর জায়গায় যদি আমরা x2কে রিপ্লেস করে দিই, তাহলে x2টা এখানে রিপ্লেস হয় কি, আসলে একটা ইকুয়েশন তৈরি হয়ে যাবে না? যেমন তোমাকে দেখাই, y = 3x প্লাস 4 আর 4x প্লাস 5 = 0। তো এখানে আমরা করবো ওটা কি, এক্সের জায়গায় x = কত, -5/4 না? এখানে আমরা এই যে -5/4 এইটা যদি আমরা এই জায়গায় বসাই দিই, তাহলে কি আমরা y এর ভ্যালুটা পেয়ে যাব না? বুঝতেছো?
তো এই যে এই বৃত্তটাকে যদি আমরা এই জ্যায়ের যে ইকুয়েশন সেটাকে যদি আমরা স্যাটিসফাই করি তাহলে কি আমরা ওই বৃত্তের ছেদবিন্দুটা পাবো। এটা কি তোমাদের মাইন্ডে রাখতে হবে, এটা কি অবশ্যই মাইন্ডে রাখতে হবে। তো আমরা শুরু করা যাক, আগে এতটুকু বোঝাই নি, বাকিটা পরে বুঝাবো, স্টেপ বাই স্টেপ আগাইতেছি। তো কি আছে এক্স স্কোয়ার প্লাস, এখানে কি এই বৃত্তটার জ্যাটার সমীকরণটা কি এক্স ইজিক্যাল টু ওয়াই, কেননা এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু জিরো, ওয়াই রেখাটাকে যদি আমি ওই পাশে বার করে দিই তাহলে কি আসবে এক্স ইজিক্যাল টু ওয়াই। তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় আমরা কি এক্স লিখতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 6x মাইনাস 6 ইজিক্যাল টু কত 0। এখন এখানে কি আসতেছে 2x স্কোয়ার মাইনাস না প্লাস 4x মাইনাস 2x প্লাস 6x প্লাস 4x মাইনাস 6 ইজিক্যাল টু কত 0। তাহলে এখন আমরা এটা সলভ করে দেখি, সলভ করে আমরা কী করে সলভ করার জন্য কী করতে হবে, এটা যেহেতু একটা দ্বিঘাত ইকুয়েশন বুঝলাম কেমনে, এক্সের সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে এখানের জন্য মুড 5 দেন হচ্ছে 3, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত 2, এক্সের সহগ কত 4 এবং ধ্রুবক পদের সহগ কত, ধ্রুবক পদটা কত -6। তাহলে এখানে এক্সের ভ্যালু আসতেছে কত, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কত -3, একটা এক্সের ভ্যালু একটা আসতেছে কত 1 আর একটা হচ্ছে -3। এক্স এখানে এক্সের দুইটা ভ্যালু আসলে কীভাবে, এটাই এখন তোমাকে আমি বুঝাবো দুইটা ভ্যালু কেন আসলো। সেটা হচ্ছে তোমার এই যে একটা জ্যা কি বৃত্তের মধ্যে দুইটা বিন্দুর সংযোজক রেখা, দুইটা বিন্দুর কি সংযোজক রেখা। এখন এই বিন্দুটা কি, এই যে এখানে একটা বিন্দু বলতে কি x1, y1 এটা কি একটা বিন্দু, আর x2, y2 এটা আরেকটা বিন্দু। যেহেতু এখানে x ইজিক্যাল টু y, তো দুটার ভ্যালু সেম হবে। তো একটা জ্যা অবশ্যই দুটা বিন্দু থাকবে, তাহলে একটা বিন্দু কি হবে, এই যে একটা বৃত্তটা কি একটা জ্যা, তাহলে একটা বিন্দু এই বৃত্তটাকে এই জ্যা দুইটা বিন্দুতে ছেদ করে। একটা বিন্দু কি 1,1 আর একটা কত -3,3 -3,3 বুঝলা, একটা হচ্ছে কত 1,1 আর একটা হচ্ছে -3,3। তাহলে আমরা পাইলাম বিন্দু দুটা। এখন আমাদের করতে হবে কি, কি বলছে যে দেখো এত বৃত্তের এত জ্যাটি পরিধির যে কোনো বিন্দুর সাথে, এই যে এই জ্যাটা পরিধির যে কোনো বিন্দুর সাথে বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করে, এই কোণটা কার সাথে আসলে, এই কোণটা হচ্ছে কি বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করে। এখন বৃত্তের সাথে কি কোণ উৎপন্ন করে এটা আমাদের জানার জন্য কি করতে হবে, বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করে, দাঁড়াও হচ্ছে আরেকটা রাফ পেজ নেই, হ্যাঁ এই যে এখন তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করে, তো এই যে একটা জ্যা, আবার আর কি বৃত্তটা, দেন এই যে একটা জ্যা, এই যে এই জ্যাটা বৃত্তর সাথে যে কোণ উৎপন্ন করে, বৃত্তর সাথে এই যে এই কোণটা ধরলাম আমরা উৎপন্ন করছে, এই যে এই কোণটা ধরলাম উৎপন্ন করছে, সেটা কি থিটা। এই থিটাটা আমরা কেমনে পাবো, এই বৃত্তের ঢালটা থেকে পাবো না, এই বিন্দুতে এইটা একটা বিন্দু এবং এইটা একটা বিন্দু, যেই বিন্দুটা কি যে এই জ্যাটা দুটা বিন্দুতে ছেদ করছে এই বৃত্তটাকে, এটা একটা দাঁড়াও হ্যাঁ এইটা একটা বিন্দু এবং এইটা হচ্ছে আরেকটা বিন্দু, এটা কি আরেকটা বিন্দু, এই দুটা বিন্দুতে ছেদ করছে। এখন আমাদের জানতে হবে কি যে এই নির্দিষ্ট বিন্দুতে এই যে পুরা বৃত্তটার ঢাল, যেহেতু বলছে যে এই জ্যাটি পরিধির যে কোনো বিন্দুর সঙ্গে বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করে, কি বলছে বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করে, এখানে বলা না থাকলে তোমাকে বুঝতে হবে যে বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করে। সেজন্য কি এই নির্দিষ্ট বিন্দুতে যদি আমি বৃত্তের ঢালটা পাই, ঢাল বলতে কি এম, ঢালটা পাই, ঢালটা কি আবার এম ইজিক্যাল টু কি ট্যান থিটা, সেখান থেকে কি আমি থিটার ভ্যালুটা পেয়ে যাব না, সেখান থেকে কি আমি থিটার ভ্যালুটা পেয়ে যাব। তো এই শুরুতে আগে এখন আমাদের কি করতে হবে, বৃত্তের ঢালটা, এই নির্দিষ্ট বিন্দুতে বৃত্তের ঢালটা বের করতে হবে। বৃত্তের ঢালটা বের করলে তাহলে আমরা কি ওই যে জ্যার বিন্দুটাতে আমাদের কত কোণ উৎপন্ন করছে সেটা আমরা জানতে পারবো। তো বৃত্তের ঢালের জন্য আমাদের এই যে বৃত্তের ইকুয়েশনটা, এই বৃত্তের ইকুয়েশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, বৃত্তের ঢাল পাবো। যেমন তাহলে এটাকে যদি এক্স স্কোয়ারকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে 2x, আর ওয়াই স্কোয়ারকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো এটা তো আর এক্স না, এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করবো। এক্সের সাপেক্ষে কোনো বৃত্তের ইকুয়েশনকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেক্ষেত্রে কি আমি পাবো, বৃত্তের ঢাল পাবো।
এখন ওয়াই স্কোয়ারের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে 2y ইন্টু, এটা তো আর ওয়াই না, এটা তো আর এক্স না, এটা কি ওয়াই, তাহলে এটা কি আবার dy/dx, এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মাইনাস এক্সের সাপেক্ষে 2x-কে ডিফারেন্সিয়েশন করলে কী হবে -2 প্লাস 6 ইন্টু dy/dx, -6 ইজ ইকাল টু কত 0। এখানে কি সঠিক লিখলাম না, এখানে -6 হবে না, কারণ ddx অফ -6 তোমাদের বুঝতে হবে যে এটা ddx অফ -6 কোনো ধ্রুবক পদে ডিফারেন্সিয়েশন করলে কী হবে 0 হবে, 0 ছাড়া কিছুই হওয়া সম্ভব নয়। তাহলে এখানে আমরা dy/dx কমন নিয়ে নিব, dy/dx যদি কমন নিয়ে নেই, কারণ এই dy/dxটাই হচ্ছে ঢাল, dy/dx কমন নিয়ে নিলে কত আসতেছে 2y, এই যে 2y প্লাস 6, 2y প্লাস 6, আর এখানে আসতেছে কত -2, -2কে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে +2, এখানে কি আছে 2x, 2xটাকে এই পাশে নিয়ে গেলে -2x। এখন অতএব dy/dx এর ভ্যালুটা কত, dy/dx এর ভ্যালুটা কত 2 - 2x ডিভাইডেড বাই কত 2y প্লাস 6। এইটা হচ্ছে বৃত্তের ঢাল, এইটা হচ্ছে বৃত্তের অফিসিয়াল, যে তোমাদের একদম ভালোভাবে বেসিকটা ক্লিয়ার করার জন্য, কারণ বেসিক ক্লিয়ার না হলে তুমি এই টাইপের ম্যাথ এইটা হয়তো পারবা, কিন্তু পরীক্ষার হলে একটু ঘুরা দিবে, তুমি বুঝতে পারবা না, তুমি বুঝতেই পারবা না যে আসলে তোমার কী চাইছে, কী আসলে জিনিসটা চাইছে। তো এই dy/dx এই বৃত্তকার ইকুয়েশনটাকে আমি যে ডিফারেন্সিয়েশন করলে যে এই যে একটা ইকুয়েশন পেলাম, এটা আসলে বৃত্তের আসলে একটা সার্বজনীন, এই নির্দিষ্ট বৃত্তের জন্য একটা সার্বজনীন তোমার ঢালের সমীকরণ, সার্বজনীন একটা কি ঢালের সমীকরণ। এইখানে তুমি যে কোনো পয়েন্টে বসাও, ধরো এই একটা বৃত্ত, এই বৃত্ত তুমি এইটা একটা ধরো পয়েন্ট 5, -6, এই পয়েন্টে যদি তুমি ইয়া করো তাহলে বৃত্তের ঢাল দেখবা যে একটা আসতেছে, এই পয়েন্টের জন্য একটা, এই পয়েন্টের জন্য একটা, কারণ এক একটা কোণ উৎপন্ন করতেছে। তো এই ক্ষেত্রে কি যে এই কোণটা কিন্তু এটা, এই ক্ষেত্রে হচ্ছে এই কোণটা, এটা হচ্ছে এটা, মানে তোমার এক একটা কোণ উৎপন্ন করতেছে, এই যেটা হচ্ছে এই বৃত্তের সাথে এক একটা কোণ উৎপন্ন করতেছে, বুঝতেছো তো? তো এখন হচ্ছে আমরা 1,1 পয়েন্টে বের করবো হচ্ছে এখন dy/dx, এখন আমরা কোন পয়েন্টে বের করবো, যে 1,1, 1,1-এর যদি বসা দিই 2 - 2 ডিভাইডেড বাই 2 - 2 তো 0 আসলোই, তাহলে এখানে কত 0, ঢাল tan থিটার ভ্যালু তাহলে কত আসতেছে 0, মানে 45 ডিগ্রি। আমরা জানি tan 90 ডিগ্রি, 2 - 2, হ্যাঁ 0 আসতেছে, তাহলে tan কত ডিগ্রি ভ্যালু 0, tan 0 ডিগ্রি ভ্যালু কত 0, tan 0 ডিগ্রি ভ্যালু কত 0। এখন হচ্ছে আমরা -3, -3 পয়েন্টে বসাবো, -3, -3, তাহলে 2 - 2 ইন্টু -3 ডিভাইডেড বাই 2 ইন্টু -3 প্লাস 6, 2 ইন্টু -3 প্লাস 6, তাহলে এখানে কত আসতেছে যে তোমার 2 + 6, 2 + 6 ডিভাইডেড বাই কত, এখানে -6 প্লাস 6, তাহলে এখানে কত আসতেছে 0, মানে কত π/2, মানে 90 ডিগ্রি। কোনো আমরা জানি tan 90 ডিগ্রি ভ্যালু কত অসংজ্ঞায়িত, এখানে কোনো কিছু নিচে 0 আসলে কত আসবে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি। আর এখানে ভ্যালুটা কত 2 - 2 ইন্টু 1, 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস, হ্যাঁ 0 চলে আসতেছে, তাহলে এখানে কত আমাদের, তো এখানে 1,1 বিন্দুতে আমাদের ঢাল আসলো কত 0, এবং -3, -3 বিন্দুতে ঢাল আসলো কত 8/0, 8/0। আমরা জানি যে কোনো কিছু নিচে 0 থাকলে সেটা কি অসংজ্ঞায়িত ফর্ম, তাহলে tan 90 ডিগ্রি ভ্যালু কত 1/0, 1/0 মেইন বিষয় না, এখানে হচ্ছে অসংজ্ঞায়িত ফর্ম থাকবে, মানে নিচে 0 থাকবে, নিচে 0 থাকা মানে কি অসংজ্ঞায়িত একটা ফর্ম চলে আসছে। এখন আমাদের বুঝতে হবে যে এখন দেখো কি বলছে যে x² + y² - 2x + 6y - 6 = 0 বৃত্তের এত জ্যাটি পরিধির যে কোনো বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করে। এখন পরিধির যে কোনো বিন্দুর সাথে এখন 1,1 পয়েন্টে, 1,1 পয়েন্টে ঢালটা হচ্ছে কত 0, 1,1 পয়েন্টে এই যে একটা তোমাকে আমি দেখাইতেছি এখন, এই যে y =
ওয়াই ইজিক্যাল টু এক্স। এখানে যদি আমরা ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করি, তাহলে এখানে এম এর ভ্যালু কত আসতেছে 1, মানে এই রেখাটার ঢাল কত আসতেছে 1 আসতেছে, এই রেখাটার ঢাল কত আসতেছে 1 আসতেছে। আর ছেদক কি নাই, এই রেখাটা তাহলে কি হবে, মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে, মূল বিন্দুগামী সরলরেখাটা এটা কি ওয়াই ইজিক্যাল টু এক্স একটা রেখা যেখানে ঢাল কত 1 এবং ছেদক কত 0, ছেদকের পরিমাণটা কত 0, এক্স অক্ষের ছেদাংশের পরিমাণটা কত 0, ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণটা কত 0। এখন তোমার এই যে একটা বৃত্ত যে ছিল, বৃত্তের 1,1 এই যে এই পয়েন্টে 1,1, এই যে এটা কি, এই পয়েন্টটা এটা হচ্ছে কি 1,1, এই পয়েন্টটা হচ্ছে বৃত্তটার, এই যে দেখো এইটাই হচ্ছে, এইটুকু পর্যন্ত সবাই আসবে, কিন্তু এইখানে হচ্ছে তোমার তুমি বেঁচে গেছো যে এখানে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি অপশনে নাই, অপশনে থাকলে তো তুমি এটাই অ্যান্সার মনে করে দাগাই দিয়ে আসবে। এই জন্যই বললাম যে এই ম্যাথটা খুবই এখন মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এটা একটা বেসিক লেভেলের ম্যাথ। তোমার এই যে 1,1 পয়েন্টে আমরা ঢাল কত পাইলাম 0 ডিগ্রি, আর -3 পয়েন্টে আমরা ঢাল কত পাইলাম 90 ডিগ্রি। তাহলে এই যে এইটা হচ্ছে আমার মেইন যে সরলরেখার ঢালটা কত ছিল +1, এবং সেটা কি মূল বিন্দুগামী ছিল, এবং আমি 1,1 এই যে পয়েন্টে, এই পয়েন্টে বৃত্তরও একটা ঢাল পাইলাম, এই পয়েন্টে আমি একটা বৃত্তরও একটা ঢাল পাইলাম, সেই বৃত্তের ঢালটা কত 0। বৃত্তের ঢাল 0 মানে কি, সেটা একটা ফ্ল্যাট পিচ। এই যে ধরো এই যে একটা বৃত্ত আঁকলাম আমি, এই যে একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তটা কি একটা গোলাকার বিষয় না, এই যে গোলাকার না, মানে প্রতি পয়েন্টে একটা টার্নিং চেঞ্জ হচ্ছে না, তো চেঞ্জ হয়ে তুমি কিছু জায়গায় লক্ষ্য করবা যে এই অংশটা শুধুমাত্র এই অংশটুকু দেখবা যে বৃত্তটা স্থির আছে কিছুক্ষণের জন্য বৃত্তটা কি স্থির আছে, এই স্থির জন্যই বৃত্তটার ঢাল কত 0। এই বৃত্তর ঢাল 0 হওয়ার জন্য তোমার এই যে যেটা সে পরিধির সাথে যে কোণ উৎপন্ন করবে সেটার পরিমাণ হচ্ছে কি, সে শুরুতে আদিতে যে একটা রেখা হিসেবে সে এই স্থানাঙ্ক ব্যবস্থায় কোণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে কত 45 ডিগ্রি। আমরা জানি tan 45 ডিগ্রি ভ্যালু কত 1, সেটা কি ঢাল, সেটার ক্ষেত্রে কি চেঞ্জ হয় নাই। এই জন্যই এই এম এর ভ্যালু 0 হওয়ার জন্য এই বৃত্তের ঢালটা যে আমরা 0 পাইলাম, এই জন্যই হচ্ছে এখানে কোনো চেঞ্জ হবে না, শুরুতে সরলরেখা যে কোণে উৎপন্ন করছিল সেটাই। এখন বললাম, অনেকে বলবো যে ভাইয়া এটা তো আমরা শুরুতেই যে এটা ইকুয়েশনটা দেখেই আমরা বুঝে যাইতে পারতাম যে ভাই এটার অ্যান্সার তো এটাই হবে, তো এত দূর করার দরকার ছিল কি? এটা সবসময়ের জন্য প্রযোজ্য না, এই জন্যই বললাম যে এই ম্যাথটা একটা বেসিক লেভেলের ম্যাথ, খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ। তো এই জন্য অনেক টাইম গেলেও তোমার বেসিকটা অবশ্যই ক্লিয়ার করতে হবে, তুমি বারবার এই ভিডিওটা দেখে তুমি বেসিকটা ক্লিয়ার করবা। দরকার হয় এই একদিনে দরকার একটা ম্যাথ শিখো, বেশি ম্যাথ শেখা দরকার নাই। তোমার 2-1টা ম্যাথ যদি তুমি ভালোভাবে শিখো, তো ওইটাই তোমার জন্য এনাফ চান্স পাওয়ার জন্য। তো 1,1 পয়েন্টে এই যে নির্দিষ্ট পয়েন্টে যে এটা সমান হয়ে গেল না, সেটা হচ্ছে ঢালটা। যদি ঢালের ভ্যালু যদি 1 হতো, এখানেও যদি 1 হতো, সেক্ষেত্রে কিন্তু বৃত্তটা কি এরকম ফ্ল্যাট থাকতো, এই যে ফ্ল্যাট থাকতো, সেক্ষেত্রে ম্যাথটা অন্য লেভেলে করতে হতো, সেটা হচ্ছে হায়ার লেভেলের আছে। তো এখানে তাহলে এই সরলরেখাটা কত কোণ উৎপন্ন করতেছে সেটা কত 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে কি π/4। এই যে সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। তো বুঝছো তো এই ম্যাথটা, আশা করি সমস্যা হবে না।